প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যারা এই মজলিসে আসবে বসবে আল্লাহ তাদের পেছনের গুনাহগুলা ক্ষমা করে দেবে। কত বড় মজমা এটা! পৃথিবীতে ভুরি ভুরি মজমা মজলিস হয় বাবা, কিন্তু কেউ কোনোদিন গ্যারেন্টি দিয়ে বলেননি যে মজলিসে বসলে গুনাহ মাফ হবে। কিন্তু রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? কতটা? 100%। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। ঠিক না বেটি? জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, কেউ যদি এই মজলিসে বসে যায় তো আল্লাহ তার পেছনের তামাম জিন্দেগি গুনাহগুলাকে ক্ষমা করে দেয়। একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ওয়াইন জানা ওয়াইন শারাকা। রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন শারাকা। রাসূলুল্লাহ বললেন, আবু জার, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? তুমি জানো না যে জামানায় দোয়া কবুল হয় নাই, দোয়া মঞ্জুর হয় নাই? সেই সময় আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালামের কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, আপনি তো নবী, তো একটু আল্লাহকে বলেন না যদি দোয়াটা কবুল হয়ে যায়। হবে? কবে হবে? কবে? বলে, অমুক দিন অমুক সময়। ঠিক আছে। হাজার মুসল্লি জমা, মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। মুসল্লিরা পেছনে নামাজ পড়ছে বাবা, যত নামাজ পড়ে দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। লোকে মনে মনে করছে কোন বিপদ হইল রে, বাড়িতে ছিলাম ভালোই ছিলাম, এই তো মুসার পাল্লাই পড়িয়ে কলেজ জীবন চলে যাবে। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে, আর পেছন দিকে মানুষ বলছে কি হইল, কি হইল, কি হবে, এ তো শেষ হয়ে যাবো। বাড়িতে ছিলাম, দোয়া শেষ করে দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে? আল্লাহ বলে, এই মুসা, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লাম। মুসা রে, আমি যেটা জানি সেটা তো জানি। বলেন না জানিনি তো? বলে না, শোন, আমি কেন দোয়া কবুল করি নাই? বলে কেন? বলে, এই মজলিসের ভিতরে এমন একজন মানুষ রে মুসা এসে বসেছে পবিত্র মজলিসে, অপবিত্র অবস্থায় বসেছে। মুসা শোন, আমি কেন দোয়া কবুল করি নাই? বলে কেন? যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা মজলিস থেকে না বেরোবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। কবুল তো করবই না, আর গজবটা আমার তাড়াতাড়ি যাবে। বুঝলেন? একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাবা? লাঠি। লাঠি বলে, ওই বেয়াদব, ওরে এদিকে ওঠ। আল্লাহ তো দোয়া কবুল করবে না, না জানি কত বিলু বিলি ওঠে না। ও চাতক পাখি নিয়ে তাকিয়ে দেখছে। এ বাবা, আপনারা মদনপুরের এই কোণে মানুষ এখানে বসে আছেন। আমি যদি বলি কাল আব্বাসের বাড়িতে চুরি হয়েছে, মৌলবি আব্বাসের বাড়ি, কে করেছে? হাত তুলো তো বাপ। তুলবে? যদি তুলিয়ে ফেলে তো মায়ের মাটিতে একটাও পড়বে না, আর সম্মান চলে যাবে। শুনেলেন? তাই বলে আপনারা মনে করেন না যাক এত মৌলবীর বক্তব্য শূন্য, আইজুল মৌলবী আজকে একটা সস্তা ফতোয়া দিয়ে গেল, এখন অন্যায় করবো, নোংরামি করবো, আর মজলি দিকে বসবার গুনাহ মাফ করবো না, আল্লাহ ঠ্যাং ভাঙিয়ে ফেলবে। কি বুঝলে? বুঝলেন না? এই মুসলমান শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? হযরত মুসা আলাইহিস সালামের দিকে পায়তারা করে, কিন্তু যে ব্যক্তিটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহকে বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ পাপ করেছি, ও আল্লাহ আমি তওবায়ে নসুহা করে নিলাম, জীবনেও কোনোদিন অন্যায় করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
মাবুদ গো, আমি আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। ও আল্লাহ, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না। ইজ্জতের মালিক হলে তুমি। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক হলে তুমি। বেইজ্জতের মালিক, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ তুমি। তুমি যাকে ইজ্জত দাও পৃথিবীতে কেউ তাকে বেইজ্জতি করতে পারে না, আর যাকে তুমি বেইজ্জতি করে দাও পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারে না। ও আল্লাহ, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না, আর যেমনও কোনোদিন অন্যায় করব না। আল্লাহর কাছে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করে ফেলে, নোংরামি করে ফেলে, ভুল বসে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিই। আল্লাহর কাছে চোখের পানিকে গড় 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 করে যখন ঝরিয়ে দিল, আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে গেল। তারপরে তার দোয়া আল্লাহ মঞ্জুর করে নিল। মুসা নবী আলাইহিস সালামের রাগ আরো বেড়ে গেল। ও আল্লাহ, তুমি এক্ষুনি বললে একজন ব্যক্তি না উঠলে হবে না, আবার কেন তুমি আল্লাহ আমায় দিলে বলো? ইয়া আল্লাহ, কেন দোয়া কবুল করলে বলো? আল্লাহ বলে, বান্দা রে, ও মুসা, আমি তোকে আগেই বলে দিয়েছি আমি আল্লাহ যেটা জানি, ও মুসা সেটা তুই জানিস না। বলে, আল্লাহ আমি জানি না বটে, কিন্তু তুমি বললে দোয়া কবুল করব না, আবার তুমি একটা মানুষও উঠলো না, তুমি কেন দোয়া করলে তুমি কবুল বলো? আল্লাহ বলে, মুসা রে শোন, ওই মানুষটা এত অন্যায় করেছিল, এত নোংরামি করেছিল রে মুসা, কিন্তু মানুষটা ভুল বুঝে চোখের পানি ফেলে দিয়েছে। ও মুসা শোন, আমার বান্দা যদি হাজারো বার অন্যায় করে, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনার নাই যদি গুনাহ করে ফেলে, একবার যদি চোখের পানি গরম পানি ফেলে দিয়ে আমার কাছে দুই কানা কাঠটা তুলে রাহাজানি করে, আমি আল্লাহ ওই পাহাড় সমতুল্য গুনাহ যত রয়েছে আমি আল্লাহ সে বান্দার সেকেন্ডে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু বলেন দেখিনি? আল্লাহ রহমান রহিমিন নয়? আল্লাহ পরওয়ারদিগারে আলম নয়? আপনাকে আমাকে পৃথিবীর জমিনে সব থেকে ভালোবাসেন কে? মা। মায়ের ভালোবাসার কোনো মাপ আছে? কথা বলেন। মায়ের ভালোবাসার যেমন মাপ নাই, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আপনাকে আমাকে সব থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসে না? হ্যাঁ, কিন্তু সে মানুষ আল্লাহকে চিনে না, সে মানুষ রসুলকে চিনে না, সে মানুষ নবীকে চিনে না, সে মানুষ মসজিদ চিনে না, সে মানুষ মাদ্রাসা চিনে না, সে মানুষ কোরআন চিনে না, সে মানুষ দিন চিনে না, সে মানুষ ইসলাম চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। এ বাবা, আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কয় না? দুর্দিন। কত বড় দুর্দিন, যা বিগত এত বড় দুর্দিন ছিল না, আজকে মুসলমানদের এত বড় দুর্দিন। আজকে আপনারা শুনেলেন ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে রাখতে চায় না, মুসলমানদেরকে বের করে দিতে চায়, বলে তোমাদের জন্য এ দেশ হবে না, এই দেশটা হলো আমাদের। কারা বলছে এটা? এটা আল্লাহ বলছে? ও শাহজাহান পাগলা নাকি? ও মান্দার পাগলা? এ বাবা, এ মুসলমান, আজকে বলছে না? বলছে না? জোরে বলুন।
কখনো বলছে পাকিস্তানে চলে যাও, কখনো বলে বাংলাদেশ চলে যাও। আমরা বলবো না না না, এ দেশটা তোমার বাপের নয়, এ দেশটা হলো আমাদের। আমাদের কিনা ধরে বলুন, এটা হলো আপনার হিন্দু মুসলমান শিখ ইসাই সবরা আমরা ভাই ভাই। কিন্তু যারা বলছে চলে যাও, আমরা বলবো তোমরাই চলে যাও। ঠিক না বেটি জোরে বলুন? এটা ক্ষুদিরামের দেশ, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এটা কবি নজরুলের দেশ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ। কি বলছেন আপনারা বলুন? অত সহ আমাদেরকে তাড়িয়ে দেবে? এ দেশটা কারো বাপের দেশ নয় বাবা। আজকে একটা কথা আপনাদেরকে শোনায়। আজকে মুসলমানদেরকে তাড়ার জন্য বিভিন্ন রকম বিভিন্ন কায়দা করে আজকে তারা যেদিকেই যাচ্ছে সেদিকে হেরে যাচ্ছে। হচ্ছে না বলুন? হারে নাই? এনআরসি এমপিআর করতে গেল, মুখ চুপা খেয়ে নিল। এবার মুসলমানদের কলিজাতে ঘা দিল। মুসলমানদের কলিজাতে হাত দিল মানে কি করলো? মুসলমানদের মসজিদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, মাদ্রাসা কেড়ে নিতে চায়, মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে তারা ভোগ করতে চায়। কিন্তু মুসলমানেরা এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি ছেড়ে দেবে না। দেবে? জোরে কোন দেবে? তারপরেও বলো না, বলে মুসলমানদের তো সাইজ করা গেল না, এবারে শেয়ার করা হোক। কে বললো 2 কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে গেছে, কেউ বলে 1.5 কোটি বাংলাদেশে মুসলমান ঢুকে গেছে। এ নাই কি বললে শেয়ার করো, এ শেয়ার করতে গিয়ে দেখলো কেচা কুর্তি কেউ উঠে বেরিয়ে গেল। কি বলছেন বলুন? হয় না? আপনার 58,20,868 জন আপনার এসআইআরে বাদ পড়ে গেল। তাতে 97% তারা হইল। কত পার্সেন্ট তারা? 3% মুসলমান যারা বাদ গেছে, ওরাও বাদ যাবে না। তারা কেউ বোম্বে, কেউ দিল্লি, কে গুজরাট, কে সৌদি, কে কুয়েতে গেছে। ডকুমেন্ট জমা দিতে পারে নাই, হয় নাই, এই জন্য হয়তো বাদ গেছে। আর যারা বাদ গেছে তারা হলো ওপার থেকে আসা মাল। আর ওরাই বলছে মুসলমানদেরকে থাকতে দেব না। কিন্তু আমি তাদেরকে বলবো, বন্ধু এসআইআর করেছো 2002 সাল, কেন? তার আগের যদি ডকুমেন্ট চাও, আমরা মুসলমানরা সেটাও দিতে প্রস্তুত আছি। আছে না নাই জোরে বলুন? আছে না? এই তো 2002। তারা যদি বলে কাগজ দিয়ে নিব না, এই দেশটা যে মুসলমানদের, তার প্রমাণ তোমাকে দিয়ে যায়। শুনে নাও, এ দেশটা কাদের? এই ভারতবর্ষে মুসলমানরা এমনি এমনি আসে না। পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, আদম নবী আলাইহিস সালাম হলেন তিনি। এ বাবা, সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। তিনি কোন জায়গায় পা রেখেছিলেন? ভারতের মাটিতে। ওরার সওয়ারে আওলাদ হলাম আমরা। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আছে না নাই? তার আওলাদ হলাম আমরা। আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবা অত সহজ নয়। এটা হলো আমাদের পৈতৃক সম্পত্তি। এ দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে পারবা না। এ দেশটা হলো আমাদের রক্ত দিয়ে তৈরি করা। এ দেশের জন্য টন রক্ত দিয়েছে মুসলমানেরা, আলেম ওলামারা। এ দেশটা থেকে আমাদেরকে তাড়িয়ে দিবা, এটা হতে পারে না। কি বলেন আপনারা? তার থেকে যদি বলে তোদের ওই কাগজ ফাগজ ডকুমেন্ট না, তোদের বাপ দাদার ডকুমেন্ট দিয়ে দেখা, তাও দিয়ে দেবো। কি বলছেন? দিতে পারবো না? যদি বলে তোর দাদা, তার দাদা, তার দাদা, অমুক দাদা, তমক দাদা, দাদা দিয়ে দেখাও, তাও দেখিয়ে দিব। 50 বছর আগে যারা মারা গেছে তাদেরকে ওই কবরে রেখেছি আমরা। ওই কবর থেকে টেনে তুলে হাড়গুলা যদি মেশিনে ভরে দিই, মেশিন বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট। বলবে না? বলবে না? এরা কোথায় জন্ম নিয়েছে বলে দিবে। আর আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমাদেরটা দেখাও, কি করবে? আছে।
দেশের একজন বিধায়ক তিনি বললেন, প্রাক্তন বিধায়ক বললেন, মুসলমানদেরকে ডকুমেন্টস হারাতে পারবা না। বলে কেন পারবো না? বলে মুসলমানরা সুন্দর করে কাগজকে ভাঁজ করে আতর এবং গোলাপ দিয়ে প্যাকেটে করে ভরে রেখেছে, যখন চাইবা তখন পাবা। শুনেছেন না শোনেননি? হ্যাঁ, তাহলে আমাদের কাজকে তাড়িয়ে দিবা, এটা হতে কোনোদিন পারে না, কোনোদিন পারবে না। আজ পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু এটাও শুনে নাও, তোমরা যদি তোমাদের ক্ষমতার বলে, তোমরা যদি তোমাদের আইনের বলে, তোমরা যদি তোমাদের চেয়ারের বলে মুসলমানকে দেশ থেকে বের করে দাও, এটাও শুনে নাও, যেদিন মুসলমান ভারতে থাকবে না, সেদিন আল্লাহর আলো এই দেশে জ্বলবে না। কি কথা বলেন না কেন? হ্যাঁ, জ্বলবে। এই দেশে আল্লাহর আলো জ্বলবে না। আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিবা, এ চিন্তা ভাবনা তোমরা কি করে করো? আজকে দুদিনের সংসদ পেয়েছো, আজকে তাড়িয়ে দিব, ওকে তাড়িয়ে দিব, কিন্তু এটাও জেনে নাও ভারতবর্ষে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? 800 বছর। মুসলমানরা যদি মনে করতো কোনো জাতিকে থব না, কোন জাতি থাকতো না, কি বুঝছেন আপনারা বলুন? থাকতো গির্জা মন্দির, আপনার গরু দেওয়ার কিছু থাকতো না। কিন্তু আমার আল্লাহর কোরআন বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। এ বাবা, ইসলাম মুসলমান কাউকে কোনোদিন ঠগায়? ঠকিয়েছে? জনগণ ঠকিয়েছে? আজ পর্যন্ত ইতিহাস শুনেছেন? ইতিহাসের পাতায় কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে, আছে না নাই? যদি বলেন কি দোষ? আজকে মুসলমান দল করে, করে না? কি দল? দল সিপিএম করে, ফরন বলা কেসি দল, তৃণমূল লয়। আজকে মুসলমানদের পার্সোনাল দল। নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা করুক আর না করুক, দেওবন্দি, বেরেলি, আজান গাছি, ফুরফুরা, হরহরে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, অমক পীর, তমক পীর, আছে না নাই? জোরে বলুন। ওমান নামাজ পড়ে না এক ওয়াক্ত। আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না। কি বলছেন আপনারা বলুন? আমরা মসজিদ বানাই, মসজিদ বানাই, মসজিদে মুসল্লি নাই। ফজরে এমন মসজিদ হয়, দুইজনাতে ইমাম আর মুয়াজ্জিন তারা চালাই। এমন মসজিদ আছে, আছে না নাই? কথা বলে। ফজরে আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোমাদের নামাজ হলো উত্তম ঘুমের থেকে। আর উল্টো ব্যাখ্যা দিয়ে বলি, না না, আমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। আমাদের ঘুম, নামাজের থেকে ঘুম হলো উত্তম। উল্টো ব্যাখ্যা করে, করে না? এ মুসলমান, জীবনের কোনো গ্যারান্টি নেই, জীবনের কোনো গ্যারান্টি নেই। কখন আছে কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নেই। তুমি কি করে বেলা 12টা পর্যন্ত ঘুমা? তোমার কি জীবনে ভয় নাই? কখন আছি কখন মরে যাব, তোমার কি জীবনের কোনো পরোয়া নাই? ও মুসলমান, শোনেলা, ফজরের যখন আজান হয়ে যায়, জঙ্গলের পশু পাখি বলল আমি ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলল ঘুমাবো না, গরু ছাগল ভেড়া মুরগি উড়দুম্বা বলল ঘুমাবো না, পুকুরের মাছ বলল ঘুমাবো না। আর সৃষ্টির সেরা জাতি মানুষ বলছে বেলা 8-12টা নইলে বিছানা ছাড়বো না। আপনাদের দেশে সব নাই নাকি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না?
মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এ যে বলে নামাজ কবুল, এ যে বলে নামাজ কবুল করিব না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা।